আজকে তিথির মেহেন্দি। তিথিকে সুন্দর করে সাজানো হয়েছে। খয়েরি রঙের শাড়ি পরেছে তিথি। পার্লার থেকে মেয়েরা এসেছে তিথিকে মেহেদি পরানোর জন্য। তাই সবাই এই সুযোগে দুহাত ভর্তি করে মেহেদি পরেছে। তিথিকে খুব সুন্দর করে মেহেদি পরানো, দু হাতে দু পায়ে। আজকে তিথির গায়ে হলুদ। সব মেয়েরা হলুদ শাড়ি পরেছে। তিথিকে তো একেবারে হলুদপুরি লাগছে। একে একে সবাই তিথিকে হলুদ ছুঁয়ে দিয়ে প্রথমে তিথির মা তিথিকে হলুদ দেয়। ছেলের বাড়ি থেকে ছেলের বোন আসে, আর কিছু আত্মীয় স্বজন। হলুদের অনুষ্ঠান ভালো করে হয়েছে। তিথিকে আজকে লাল বেনারসিটা খুব সুন্দর লাগছে। আবির যদি তখন দেখতো তো পুরোই ফিদা হয়ে যেত। মুখে হালকা মেকআপ, বরের অর্ডার নাকি যে মেকআপ হালকা দিবে। চুলগুলো এক পাশ দিয়ে খোপা করে তাতে কাঁচা গোলাপ খুঁচে দেওয়া হয়েছে। হাত ভর্তি চুড়ি, সারা গায়ে অলংকার, যার জন্য তিথির খুব আনইজি ফিল হচ্ছিল। কিন্তু কি আর করবে বেচারি। রুহি: উহ আপু, ত্বকে যা লাগছে, জিজু দেখে তো পাগল হয়ে যাবে। তিথির মা: দেখি দেখি আমার মেয়েটাকে কেমন লাগছে। মাশাআল্লাহ, আমার মেয়েকে তো একেবারে লাল পরি লাগছে। একটু পরে বরের গাড়ি আসে। সবাই বর এসেছে এসেছে বলে চিৎকার শুরু করে। মেয়েরা সবাই গেট আটকায়। কি হলো, এভাবে ভিক্ষুকের মতো করে দাঁড়িয়ে আছো কেন তোমরা সবাই? রুহি: কি আমরা ভিক্ষুক? আরে তোমরা মেয়েরা তো সবসময় ভিক্ষুক। আরে যাকগে, সগির তো করেছো যে তোমরা ভিক্ষুক। রুহি: এই যে মিস্টার, মুখ সামলে কথা বলবেন ওকে। আমি আপনার কাছে টাকা চাইনি, আমি আমার জিজুর কাছে টাকা চেয়েছি। আর টাকা না দিলে ভেতরে যেতে দিব না, আর বিয়েও করতে হবে না। দোস্ত, টাকা না দিলে তোর আজকে এরা ভিতরে ঢুকতে দিবে না। তার চেয়ে ভালো এই ভিক্ষুকের দলদের টাকা দিয়ে দে। কত টাকা লাগবে তোমাদের? রুহি: এই তো 8,000 টাকা দিলে জিজু ভিতরে যেতে পারবেন। ঠিক আছে, সব লেনদেন মিটিয়ে বর ভিতরে আসে। বিয়ে পড়ানো শুরু হয় তিথির। কাজী তিথিকে কবুল বলতে বলে। তিথি অনেকক্ষণ পর কবুল বলে। যখন ওর মা বাবা বলতে বলে, তিথি কবুল কবুল কবুল। বরকে তো বলার সাথে সাথে 3বার কবুল বলে দিল। এবার এলো বিদায়ের পালা তিথির। তিথি অনেক কান্না করছে, যার কারণে সারা চোখ মুখ ফুলে গেছে। মেয়েদের সব থেকে কষ্টের মুহূর্ত হলো এই বিদায়। তিথি গাড়িতে বসে আছে আর এখন কান্না করছে, তা দেখে তিথির বর একটা রুমাল এগিয়ে দেয়। তিথি রুমালটা নিতে গিয়ে নিজের বরের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। গোল্ডেন কালারের শেরওয়ানি, হাতে ঘড়ি, ছোট ছোট চুলগুলো কপালে এসে পড়ে আছে। দেখলে যে কোনো মেয়ে ক্রাশ খাবে। তিথি: আপনি এখানে, তার মানে আপনি আমার বর? কেন সন্দেহ আছে? তিথির বর আর কেউ না, আবিরই। আবির: তুমি কি ভেবেছিলে অন্য কেউ তোমাকে বিয়ে করে নিয়ে যাবে আর এটা আমি বসে বসে দেখব? তা তো হতে পারে না জান আমার। তিথি: মানে? আবির: কিছু না, তোমাকে তো বুঝতে হবে না আমার সোনা বউ। তিথি: আচ্ছা, ওই দিন তো আপনি আমাকে বাঁচিয়েছিলেন ওই বাজে লোকগুলোর হাত থেকে। আবির: তিথি আর কিছু না বলে চুপচাপ বসে আছে। গাড়ি এসে থামে আবিরের বাড়িতে। তিথি বাইরে বের হয়ে দেখে অনেক সুন্দর করে সাজানো বাড়িটা। সারা বাড়িতে লাইট জ্বলছে। একটু পরে আবিরের মা এসে তিথিকে বরণ করে। আবির তিথিকে হুট করে কোলে তোলাতে তিথি ভয় পেয়ে আবিরের গলা চেপে ধরে। আবির তা দেখে হেসে দেয়। আবির: ভয় নেই, পড়বে না তুমি। তিথিকে সবাই দেখতে আসে। কিছুক্ষণ পর তিথিকে একটা বড় ঘরে ফুলের বিছানাতে বসিয়ে দিয়ে আসে। এর পরের কাহিনী তো জানিনি। সকালে তিথি নিজেকে আবিষ্কার করে আবিরের বুকে। আবির তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে, মনে হচ্ছে ছেড়ে দিলেই তিথি তাকে ছেড়ে চলে যাবে। তিথি একটু নড়তেও পারছে না। তিথি: এই যে শুনছেন, আমাকে ছাড়ুন, আমি উঠব। তিথি ডেকে যাচ্ছে, কিন্তু আবিরের বেঘরে ঘুমাচ্ছে। অনেক দিন পর আবির নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তিথি আবিরকে ধাক্কা দেয়, যার কারণে আবির জেগে যায়। আবির: কি হয়েছে আমার বউটার, এভাবে ডাকছে কেন? তিথি: আপনি আমাকে ছাড়ুন, আমি উঠব। আবির: কেন, কই যাবা? তিথি: ওয়াশরুমে যাব। আবির: ঠিক, যাও, ছেড়ে দিলাম। আবির তিথিকে ছেড়ে দিয়ে আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ে।
তিথি ফ্রেশ হয়ে একটা মিষ্টি কালারের জামা পরে, চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। তিথি আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। আবিরের মুখে গিয়ে পানি পড়ে। আবির তাকিয়ে দেখে তিথি তার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। আবিরের কেমন নেশা লেগে গেছে তিথিকে দেখে। আবির আস্তে আস্তে করে তিথির কাছে গিয়ে তিথিকে জড়িয়ে ধরে। আবিরের ছোঁয়াতে তিথি কেঁপে ওঠে। আবির তিথির গাড় থেকে ভেজা চুলগুলো সরিয়ে একটা কিস করে। তিথি তো পুরাই বরফ হয়ে গেছে আবিরের ছোঁয়াতে। আবির তিথিকে নিজের দিকে ঘোরায়, কপালে একটা ডিপ কিস করে। তিথি কাঁপা কাঁপা ঠোঁটগুলো বড্ড টানছে আবিরকে। আবির যখন তিথির ঠোঁটে কিস করতে যাবে তখনই দরজাতে শব্দ হয়। আবির তিথিকে ছেড়ে দূরে সরে গিয়ে দাঁড়ায়। তিথি তো লজ্জায় লাল হয়ে গেছে। তিথির এমন লজ্জা পেতে দেখে আবির একটা মুচকি হাসি দিয়ে দরজা খুলতে চলে যায়। বিথি, ভাবি দরজাটা খোলো। আবির, আরে খুলছি তো, এভাবে চিৎকার করছিস কেন? সব এলাকার কি মাথায় তুলবি নাকি? বিথি, উফ ভাইয়া, সরো তোর সামনে থেকে। তোমার সাথে আমার কোনো দরকার নাই, আমার ভাবির সাথে দরকার আছে। বিথি তিথিকে দেখে অবাক হয়ে যায়। নতুন বউ শাড়ি না পরে থ্রি পিস পরে আছে। বিথি, ভাবি এটা কি পরেছো তুমি? তিথি, কেন থ্রি পিস পরেছি? বিথি, ভাবি তুমি হলে গিয়ে নতুন বউ, এই বাড়ির কত মানুষ আসবে তোমাকে দেখতে, তখন যদি তোমাকে সবাই এই অবস্থায় দেখে তো কি বলবে মানুষ? তিথি, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। বিথি, তো কি হয়েছে, আমি আছি না? ভাইয়া তুমি রুম থেকে বের হও, আমি শাড়ি পরাবো ভাবিকে। আবির, তো পরা না, না করছে কে? বিথি, তোমার সামনে পরাবো নাকি? তুমি রুম থেকে বের হও। আবির, ওকে ওকে, আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হই, ততক্ষণে তুই শাড়ি পরিয়ে ফেল। তিথিকে একটা গোলাপি কালারের শাড়ি পরানো হয়েছে। এতটাও গর্জিয়াস না, তবে শাড়ির দুপাশে খুব সুন্দর করে কাজ করা। গলাতে একটা নেকলেস পরেছে, হাতে দুটো বালা। তিথিকে খুব সুন্দর লাগছে। তিথির মাথায় কাপড় দিয়ে বলে, এখন একেবারে নতুন বউ লাগছে। উহ ভাবি, তোমাকে খুব মিষ্টি লাগছে। আবির ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তিথি নাই। আবির ভাবে হয়তো নিচে গেছে। আবিরও ফ্রেশ হয়ে নিচে গিয়ে যা শুনে তাতে মেজাজটা পুরোই বিগড়ে যায়। তিথিকে অনেক মহিলা দেখতে এসেছে, অনেকে অনেক কথা বলছে। কেউ বলছে তিথি দেখতে খুব মিষ্টি, কেউ বলছে তিথির কপাল খুব ভালো। এক মহিলা হঠাৎ করে বলে ওঠে, ভাবি কেমন মেয়ে আনলেন ঘরে, যে নাকি বোকা, কিছু বোঝে না। ভালো করেই তো আপনার ছেলেকে এই মেয়ে ফাঁসিয়েছে দেখা যায়। আবির, আপনারা আমার বউকে নিয়ে চিন্তা করতে হবে না আন্টি। আমার বউ বোকা হোক বা অন্য কিছু, তাতে আপনার তো কোনো প্রবলেম না। বউ তো আমার কাছেই থাকবে, তো আমারটা আমাকে বুঝতে দেন। আর আপনি আপনার চগড়ায় তেল দেন, অন্যদের বিষয় নাক গলাতে আসবেন না, পরে আর এই নাকটাই থাকবে না। আবিরের কথা শুনে মহিলাটির আগে চলে যায়। তিথির সাথে বসে আছে বিথি আর রিয়া। রিয়া, তিথি কালকের রাতটা কেমন কাটলো? তিথি, কেমন কাটবে, প্রতিদিন যেমন কাটে তেমন। রিয়া, কি বলো, আবির তোমাকে কিছু করলো না? তিথি, কি করবে উনি আমাকে? তবে বিথি, তবে কি ভাবি বলো না তাড়াতাড়ি। রিয়া, উফ বিথি আসতে বলো। তিথি, তুমি বলো কি ঘটেছে কালকে? তিথি, উনি শুধু আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে আর জড়িয়ে ধরেছে। রিয়া, আর কিছু করেনি? তিথি, না। বিথি, ধ্যাত, ভাইয়াটা সত্যি আনরোমান্টিক। একটু পরে আবির আর তিথির রিসিপশন, তাই তিথিকে সাজাতে পার্লার থেকে মেয়েরা এসেছে। তিথিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, চুলগুলো একপাশে এনে রেখেছে। চুলগুলোতে কয়েকটা লাল গোলাপ ফুল খুঁজে দেওয়া হয়েছে। হাত ভর্তি চুড়ি, খয়েরি কালারের শাড়ি, মুখে হালকা মেকআপ, ঠোঁটে গাঢ় করে লিপস্টিক দিয়েছে। আমাদের আবিরও কম জানে না। কালো কোট পরেছে, তার নিচে সাদা শার্ট, চুলগুলো স্পা করে দেখতে খুব হেন্ডু লাগছে। তিথিকে এনে চেয়ারে বসালো। আবির তো তিথি থেকে হাঁ করে তাকিয়ে আছে। কখন থেকে তা দেখে আবিরের ভাই বলে ওঠে, ভাই তোর মুখটা বন্ধ কর, না হলে মশা ঢুকবে। আবির তাড়াতাড়ি তিথি থেকে চোখ সরিয়ে নেয়। একটু পরে তিথির মা বাবা আসে। তিথির সাথে দেখা করতে দিনটা সবার ভালোই কাটে। এভাবে হাসি খুশির মধ্যে দিয়ে অনেক দিন পার হয়ে যায়। নীলের সাথে তিথি খেলা করছে। রিয়া, তিথি কি করছো? তিথি, এই তো নীলের সাথে খেলা করছি। রিয়া, তিথি একটা কথা বলবো? তিথি, রিয়া, আসলে কি করে বলি, আচ্ছা।
তোমার কি বাচ্চা খুব ভালো লাগে? তিথি: খুব ভালো লাগে। আমার যদি নীলের মতো একটা বেবি থাকতো। রিয়া: থাকবে তো, যদি তুমি গিয়ে আবিরের কাছে একটা বেবি চাও। তিথি: সত্যি ওনার কাছে গিয়ে বললে আমাকে বেবি দিবে? রিয়া: দিবে, তবে একটু সময় লাগবে। তিথি: তাতে কোনো সমস্যা নেই, আমার একটা বেবি চাই, আজকেই বলবো আর এখনই। রিয়া: তিথি শোনো, আমি যা যা বলবো তুমি আবিরকে তা তা বলবে, কেমন? তিথি: আচ্ছা। তিথি ঘরে গিয়ে দেখে আবির সোফাতে বসে ল্যাপটপে কাজ করছে। রিয়ার কথা মতো তিথি বিছানাতে গিয়ে মনমরা হয়ে বসে পড়ে। আবির তিথি মনমরা দেখে তিথির কাছে যায়। আবির: কি হয়েছে? আজকে আমার বউটার এমন মন খারাপ হয়ে বসে আছে, তার মন ভালো করার জন্য আমাকে কি করতে হবে? তিথি: আমার মন খারাপ তো আপনার কি? আবির: আমারই তো সব জান, বলো তো কি করতে পারি তোমার মন ভালো করার জন্য? তিথি: আমার মন ভালো করার জন্য আপনাকে যা বলবো তাই করবেন? আবির: একবার তো বলেই দেখো। তিথির কথা শুনে আবির অবাক হয়ে তিথির দিকে তাকায়। আবির: কি বলছো কি তিথি তুমি এসব? তিথি: আমি যা বলছি তাই আমার চাই, আমার একটা বেবি চাই। আবির: কিন্তু তিথি তুমি বেবি সামলাতে পারবে না। তিথি: আপনি কি করে জানেন আমি বেবি সামলাতে পারবো না? আমি পারবো সামলাতে, আপনি শুধু আমাকে একটা বেবি এনে দেন। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন, আমার কথাটা এখন রাখতেই হবে। আবির: ঠিক আছে। আবির তিথিকে জড়িয়ে ধরে আর তিথির কপালে একটা কিস করে। আবির নিচে গিয়ে দেখে তার মা বসে আছে। আবির: কি হয়েছে মা, এভাবে বসে আছো কেন? আবিরের মা: আবির তোকে একটা কথা বলি, কিছু মনে করবি না। আবির: না মা, তুমি বলো, কি বলবে? আবিরের মা: দেখ বাবা, আমার তো এখন বুড়ো হয়েছে, জানি কবে আল্লাহ আমাদের দুই বুড়ো বুড়িকে উপরে নিয়ে যায়। তাই বলছি বাবা, যাওয়ার আগে তোর ছেলে মেয়ের মুখখানা একটু দেখে যেতে চাই। তুই কি আমার কথা বুঝতে পেরেছিস? আবির: মা। রাতে খাবার খেয়ে আবির বসে আছে নিজের ঘরে। তিথি এখনও ঘরে আসে নাই। আবির অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তিথির জন্য, কিন্তু তিথির কোনো পাত্তাই নাই। একটু পরে তিথি ঘরে ঢুকে আর অবাক হয়ে তাকিয়ে থাকে। আবির তিথিকে দেখে তিথির কাছে যায়, তিথির পেছন থেকে জড়িয়ে ধরে বলে, জান, পছন্দ হয়েছে ঘরটা সাজানোটা? তিথি: খুব, কিন্তু কেন সাজিয়েছেন? আবির: কেন আবার আমার মিষ্টি বউটার জন্য সাজিয়েছি। তিথি একটু মুচকি হাসি দেয়। আবির: জান, একটা কথা বলবো? তিথি: বলেন। আবির: তোমাকে একটু ভালোবাসতে দিবে আমায়, আদর করতে দিবে আমাকে? তিথি আবিরের কথায় লজ্জা পায়, আবিরের বুকে নিজের মুখ লুকায়। আবির তিথিকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। আজকে আবির আর তিথি এক হলো, হারিয়ে গেল এক ভালোবাসার রাজ্যে প্রায় 4 বছর পর। তিথি: দিয়া মামুনি, খাবারটা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি কাছে এসে খাবারটা খেয়ে নাও। দিয়া: না মা, আমি খাবো না, খেতে আমার ভালো লাগে না। দিয়া আবিরের পেছনে গিয়ে লুকায়। দিয়া হলো আবির আর তিথির ভালোবাসার প্রতীক। তিথি: এই, তুমি সরো তো সামনে থেকে। আবির: কি হয়েছে আমার মামুনিটার? দিয়া: বাবাই, আমি মাকে বলছি খাবো না। আবির: ঠিক আছে মামুনি, তুমি যাও, তোমাকে আর খেতে হবে না। দিয়া দৌড়ে চলে যায় আর আবির তিথিকে জড়িয়ে ধরে। তিথি: এই কি শুরু করলে, ছাড়ো, দরজা খোলা তো। আবির: তো কি হয়েছে, দরজা লাগিয়ে দেব। আবির গিয়ে দরজা লাগিয়ে দেয় আর তিথিকে কোলে তুলে নেয়। তিথি: এই কি করতে চাইছো তুমি? এক বাচ্চার বাবা হয়ে গেলে, তাও তোমার অসভ্যতামি কমলো না? আবির: অসভ্যতামি না করে দিয়ার খেলার সাথে আসবে কি করে? তিথি আবিরের কথায় আবিরের বুকে নিজের মুখ লুকায় আর আবারও হারিয়ে যায় এক ভালোবাসার রাজ্যে।